আমি আজ চ্যালেঞ্জ করি আর মুখ্যমন্ত্রী যদি দম থাকে ফাইল ডিক্লেয়ার করুক সরাসরি চ্যালেঞ্জ করি আর আমি যে হয় আমি 3টা জিতিমু 2টা জিতিমু 1টা জিতিমু করিমগঞ্জ জিতিমু হইয়া দেখা কোয়া আপনি অত কনফিডেন্টলি কইতরা যে হাইলাকান্দি আপনারা 3জন এমএলএ আছেন, একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, খুব স্ট্রং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, অথচ ও হাইলাকান্দিতে আজকে থেকে 4 মাস আগে যখন মৌলানা বদরুদ্দিন আজমল গিয়ে হাইলাকান্দি এন্ট্রি মারছেন, ওদিনও তো হাইলাকান্দির মানুষ তো জনগণে রাস্তাত বদরুদ্দিন আজমল গবে ছুয়াই ছুয়াই ওরকম দনি দিছেন। একদম আপনারা যেটা দেখছেন একদম হাসা কথা আপনি যেটা কইতরা হাবিব সাহেবে গুছা বিয়ানে উঠিয়া বিয়াল পর্যন্ত খালি মানুষ গালিতরা ফিশারম্যানরে ক্রিমিনাল কইতরা বুটারে খুদাইতরা গালিতরা যুব কংগ্রেসের বিরুদ্ধে সাসপেন্ড করাইতরা অ্যাকশন লইতরা কংগ্রেস অফিস হাইলাকান্দি হামাইতে পাররা না এই অবস্থাত এই স্বাধীনতার পরে সর্বপ্রথম এই সিটটা ওপেন হয়েছে, জেনারেল হর হয়েছে, তানে যদি সুযোগ দেওয়া হয় তাই পার্লামেন্টও মানে মাইনরিটি বিশেষ করে মুসলিম কমিউনিটি মানুষের লাগি যেটা করা লাগে তাই করবা, কেন গিয়া পার্লামেন্টও একদম সিংহল্লাহান গজরিবা হয়েছে। তাই অতদিন কোনো কাম করতে পারলেন না, অতদিন মাতিতে পারলেন না, অতদিন নিজের ব্যক্তিগত প্রফেশনাল ফিস ছাড়া অন্য কিছু বুঝলে না, যার ট্র্যাক রেকর্ড নাই করার তাই আখতা গিয়া কিলা কথা। আমরা একটা সরু কথা আছে না যে যার সাথে হয় না তার সাথেই শুকিলে হইব, যেগু তান ক্যারেক্টারও নাই এগু তাই আখতা গিয়া কিলা করবা, যেগু আমরা করি আর ওগু আমরা কন্টিনিউ করতাম পারবো। আমরা ক্যান্ডিডেট ফারুল চৌধুরী সাহেব ও উচ্চে ইলেকশনও হারিয়েছেন, তাই না 2বার হারিয়েছেন, 2বার আরার পরে ফাতারকান্দির মানুষের তাই নিয়ে বুটার লিস্টের নাম লাগাইছিলেন, বুটার লিস্টের নাম লাগাইছেন না খবর লইয়া দিবা, তাই 44টা পরিবারের যেন পুনর্বাসন দিয়েছেন, মসজিদ বানাইয়া দিছেন, কাম আরম্ভ করছেন, তার উপরে এলিগেশন, তার উপরে থ্রেটেনিং গভর্নমেন্টর যে রাম মন্দির ওপেনিংয়ের দিন আপনি কোন কিতার লাগিন আপনি নিয়ে বদরুদ্দিন আজমল দি আপনি কোন দুঃখে আপনি নিয়ে মসজিদর ইয়ান দেওয়াইলে এটা কিন্তু চ্যালেঞ্জ হইলানি। বিভিন্নভাবে তানে প্রশাসনে তানে হ্যারাসমেন্ট করে, বিভিন্নভাবে তানে চাপ সৃষ্টি করে, বিভিন্ন বাজি করে। ফারুক চৌধুরী সাহসী মানুষ আপনারা জানেন, করিমগঞ্জের কোনো মাত হইলে বুক টুকিয়া সামনে উবাই মৌত কবুল করিয়া সারা দাওয়াত লাগাইয়াও তাই কৈছেন না প্রতিবাদ আমি করবো, মানুষের লগে আমি রইম, আমি লড়াই করার লাগিন, সামনে জমিনও তাকিয়া লড়াই করবার লাগিন আমি ক্যান্ডিডেট হইতাম চাইছি। এর লাগে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব তান সোশিয়াল ওয়ার্ক আর নেচার অফ সোশিয়াল ওয়ার্ক মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের আর ফারুল সাহেবের বহুত মিল আছে। ফারুল সাহেব মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের সোশিয়াল অ্যাক্টিভিটিতে দেখে বহুত ইমপ্রেস, তাই কইছই না যে আজমল সাহেব যেভাবে মানুষের পাশে দাঁড়াইন বিপদে আপদে আমারও মন হল্লা, এর লাগে আমি তান আন্ডারে থাকতাম চাই, তান দলও থাকতাম চাই, তান সান্নিধ্যে থাকতাম চাই, এর লাগে তাই ইউডিএফের প্রার্থী দিয়েছেন। আজকে এই ক্যান্ডিডেট সরাসরি আমরার কাছে এখন কোনো বার নাই। জেনারেল মুসলিমে কিতা স্যার করিমগঞ্জের যে কোনো সাধারণ মুসলমানের জিজ্ঞেস স্বাধীনতার বাদে এই সিট জেনারেল হয়েছে, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর একজন প্রতিনিধি পার্লামেন্টে যাওয়ার সবর ফাটানির অধিকার আছে। আমরা অধিকার প্রয়োগ করতাম। আমরার একজন মানুষ সংখ্যাগরু মানুষ এখানে মুসলমান সম্প্রদায় 540 এমপির মাঝে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর এমপি যাইবা, করিমগঞ্জ থেকে মুসলমান 64% মুসলমানের এমপি একজন পার্লামেন্টও যাইতা। 1 নম্বর ক্রাইটেরিয়া করিমগঞ্জের মুসলমানের। আমরা তো স্পষ্ট হই আর 3 এমএলএ আমরা আছেন হাইলাকান্দিত, বদরপুরের 1 এমএলএ আছেন, তাই বেমার তান প্রতিনিধি আছেন, ছেলে আছেন, ভাই আছেন, শক্তিশালী 2টা সংগঠন আছে, আজিজ তালুকদারের মতো প্রেসিডেন্ট আছেন, আফজাল উকিলের মতো প্রেসিডেন্ট আছেন, আমরা নিজে আছি, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আছেন, আজমল ফাউন্ডেশন আছে, সুপার ফ্রুটি আছে, বিভিন্নভাবে আজমল পরিবারের করিমগঞ্জের লগে একটা আত্মিক সম্পর্ক আছে। সারা মিলাইয়া আমরা 2 লাখ থেকে আমরা ভোট গণা শুরু করব। ইউডিএফ দলের প্রার্থী ফারুল সাহেবের ব্যক্তিগত অবদান, সাংগঠনিক শক্তি, 3 সাইড বিধায়কের শক্তি, আমরার ব্যক্তিগত আজমল সাহেবের আমরা সংগঠনের শক্তি, কেন্দ্রীয় কমিটির ব্যক্তিগত ইনফ্লুয়েন্স সবর সারা মিলাইয়া আমরা কাউন্টিং শুরু হইব 2 লাখ টাকিয়া। হাবিব সাহেবের ডিস্ট্রিক্ট কমিটির দিনও কংগ্রেস রাইট বিজেপি, যুব কংগ্রেস রিজাইন, হাইলাকান্দি যুব কংগ্রেস যারা বুট টাইনতা সেন্টারও যাইতা এজেন্ট দিতা খাম করতা, এরা রিজাইন দিয়া বাত তারার প্রার্থী বিজেপির এজেন্ট হইয়া। এই অবস্থাত মুসলমানের আশা ফুরাইব নি হাবিব সাহেব রেদি আমি প্রশ্ন করি। আর আপনি অত কনফিডেন্টলি কইতরা যে হাইলাকান্দি আপনারা 3জন এমএলএ আছেন, একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, খুব স্ট্রং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, অথচ ও হাইলাকান্দিতে আজকে থেকে 4 মাস আগে যখন মৌলানা বদরুদ্দিন আজমল গিয়ে হাইলাকান্দি এন্ট্রি মারছেন, ওদিনও তো হাইলাকান্দির মানুষ তো জনগণে রাস্তাত বদরুদ্দিন আজমল গবে ছুয়াই ছুয়াই ওরকম দনি দিছেন। একদম আপনারা যেটা দেখছেন একদম হাসা কথা আপনি যেটা কইতরা, এই পলিটিক্সটা বরাকর রাজনীতিতে আসিল না 2-3টা ক্রিমিনাল ছেলেরে দিয়া
2-3টা মানুষের যেদিন 20,000 মানুষের মিছিল 4-5,000 গাড়ি সঙ্গে আসিল, এই মিছিলও পিছন তাকিয়া ক্যামেরা সামনে লাগাইয়া 5টা-6টা ছেলে কোনো পাবলিকে করছে না, ক্রিমিনাল 4-5টা ছেলে মুখ লুকাইয়া বদরুদ্দিন আজমলরে গালিগালাজ করছেন, ওটা সোশ্যাল মিডিয়াতে আইছে। যদি বদরুদ্দিন আজমল সাহেব হাইলাকান্দির মানুষকে অ্যাকসেপ্ট করতে না, তো এই দিন জনজুয়ার থাকলো না অনেক, 3-4 হাজার গাড়ির সঙ্গে থাকলো না অনেক। আমরা নিলামবাজার মিটিং করছি, ওয়ার্কার্স মিট আসিল, ওয়ার্কার্স মিটত 15,000-এর উপরে মানুষ আসলে, আপনারা দেখছেন সামনে আপনার বাড়ির দ্বারও। আজমল সাহেবর পপুলারিটি, আজমল সাহেবর লগে হাইলাকান্দির মানুষের বিশেষ করিয়া কোনো রাজনীতি সম্পর্ক নাই। আজ আপনারা আমি অনেক বুঝা খুঁজে যাই, আর আজমল সাহেব সম্ভবত 21 তারিখ থেকে হেলিকপ্টার মিটিং শুরু করবা, বা 20 তারিখ থেকে করবা, 20, 21, 22, 23 3 দিন থাকবা পুরা হোক। সিরাজউদ্দিন আজমল সাহেব আইবা, দলীয় আরও নেতৃত্ব হলাইবা, হাইলাকান্দি যাইবা, আপনারা দেখবা হাইলাকান্দি জনজুয়ার থাকবো। আজমল সাহেবের লগে হাইলাকান্দির মানুষের একেবারে আত্মিক সম্পর্ক। হুজুর যাইবা, মাত কথা হইব, হুজুর আইজনি ঠিক আছে চলো আবার সব 3 MLA আইসবি একটা কথা। হাইলাকান্দি যদি 350 কন্ট্রাক্টর দেখুন, 325 মুসলিম সম্প্রদায়ের কিয়ার লাগি, UDF-এর MLA লাগি। আমি খোলামেলা কই আর সাম্প্রদায়িকতা কই না, প্রত্যেক MLA নিজের জাতি জনগোষ্ঠীরে তাকে প্রতিনিধি এর লাগিয়া ফাটানি হয় যে ও কমিউনিটির মানুষগুলারে আপলিফ্ট করার লাগেন, এডুকেশনালি, ইকোনমিক্যালি। তো আমরা 3 MLA রে মাইসে নানানটা মাতইন। আমি চ্যালেঞ্জ দিয়া কইয়ার, গৌতম রায় থাকতে আমি নাম কইয়ার, গৌতম গুপ্ত, বিন্দি কনস্ট্রাকশন, ওলা বাদলফাল 2-3 জন ছাড়া হাইলাকান্দিত কোনো মানুষে কন্ট্রাক্টারি করতে পারছেন, এলকুর কন্ট্রাক্টার খেয়ে সব আমরা ছেলেরা। এটা অন্যায় নাই, কোনো সাম্প্রদায়িকতা নাই, প্রত্যেক প্রতিনিধিও ফাটানি হয় নিজের সমাজে যদি আপলিফ্ট করা হয়। আজকে যদি আমরা সমাজও, মুসলিম সমাজে যদি 5,000 কন্ট্রাক্টার হই, সেলফ সাফিসিয়েন্ট হইন, তারা ছেলেমেয়েরে পড়াইবা, তারা স্টাফর ছেলেমেয়েরে পড়াইবা, ওগু করি তো এডুকেশন আইব, ওগু করিও তো এমপ্লয়মেন্ট হইব। যখন সমাজ আগাইব, প্রত্যেক পিছপড়া জাতি আগাইব, মুসলমান আগাইব, SC আগাইব, ST আগাইব, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ আগাইব, তখন তো দেশ আগাইব। আসামত 36-37% আজগুর দিনও অফিসিয়াল, কিন্তু আমার মতে 39% মুসলমান যদি ইকোনমিক্যালি আপলিফ্ট না হয়, তারা যদি কর্মসংস্থান না থাকে, তারা যদি এডুকেশন না থাকে, তারা যদি এরিয়া ডেভেলপমেন্ট না হয়, তাইলে আসামের ডেভেলপমেন্টও 39% কম হইব। দেশের একটা পার্টর 39 মেজর সেকশন ডেভেলপমেন্টর বাড়ে থাকি যাব, যার লাগিন আইজ আমরা MLA হলরে বহুতে অভিযোগ দিরা যে ইটা তিনকে তো খালি মুসলমান ঠিকাদার দিন। আরে মুসলমান ঠিকাদার দিবার লাগিন কিন্তু MLA বানানি হয়েছে। আপনারা কি শুধু এক কমিউনিটির ফোকাস করেন? না না না, যে শুধু মুসলমান ঠিকাদার বা আপনার যে আমি এটা কথা আজকে বিজেপি কিতা করেন, বিজেপির MLA হলে প্রত্যেকে আমরা কিতা আট বান্ধিয়ে রাখিছি, আমরা খুঁয়াননি বিজেপি তুমি হিন্দু দিও না, মুসলমান দেও না, নাগা দেও না, কুকি দেও, খুঁয়াননি দিতে লাগবে। আমি কথাটা কই যে কনস্টিটিউশনাল রাইট যেটা প্রত্যেক জাতিগোষ্ঠীর আছে সেটারে প্রয়োগ করতা করিয়া প্রতিনিধি ফাটাইতা, সেই প্রতিনিধি তার কমিউনিটিরে উঠাইতো, তখন দেশ আগাইব। এটা কনস্টিটিউশনরে শক্তিশালী করা, এটা দেশরে শক্তিশালী করা, এরিয়ারে শক্তিশালী করা, এর লাগিয়া প্রতিনিধি ফাটায়। এটা অক্ষরে আমরা MLA হলে কররা, তার মাঝে ভুল ত্রুটি মানুষ হিসাবে রইতে পারে। অপোজিশনও বহুত দিন থেকে দুইজন তো দুইবারের MLA তুরাতুরি ভুল ত্রুটি রইব, ইতা বইয়া সেটেল হয়ে গেছে অলরেডি, কোনো ধরনের বিরোধ নাই। হাইলাকান্দিত ঈদের পরে থাকিয়া স্মুথলি UDF হইব, একদম জিন্দাবাদ দিয়া UDF হইব, উসলিয়া UDF হইব, এটা কোনো মাত নাই। আপনার কতটুকু আশাবাদী করিমগঞ্জ লোকসভার যে প্রতিনিধি কংগ্রেস দলের হাফিজ রশিদ আহমদ চৌধুরীরে আপনার দলের যে প্রতিনিধি যাই পারুল চৌধুরী জানে খাওয়া হয়, তান তো একজন বিজনেসম্যান বা তান আরো বড় পরিস্থিতি হইল গিয়ে একজন সমাজসেবক। তো একজন সমাজসেবক পারুল চৌধুরী হাফিজ রশিদ আহমদের মতো এত বড় একজন ব্যক্তিত্বরে কতটুকু টাফ ফাইট দিতে পারবে? ডক্টর KM বাহারুল একজন প্রফেসর, সিদ্দিক আহমদ সাহেবের লগে বুট খেলাইছিল, বুট পাইছিল 13,000 মানুষে, মানুষের লগে তাখরা, মানুষের লগে বুজরা, মানুষের লগে আটরা, মানুষের বিপদে আপদে তাখরা মানুষ। করিমগঞ্জ বারবার প্রমাণিত হয়েছে, বরাকবেলিত বারবার প্রমাণিত হয়েছে। আজকে জাকির ভাই যে সমষ্টি রিপ্রেজেন্ট করা, বাচ্চু ভাই যে সমষ্টি রিপ্রেজেন্ট করছেন, আব্দুল মঈন মজুমদার আসলা, বারবার তারা সুজাম ভাইরে কিতা লাগে 2বার মানে ভোট দিতে, নিজাম চৌধুরী বারবার মানে 2বার ভোট দিয়ে রাখে না। সব থেকে বড় কথা হইল কিতা জানেননি, করিমগঞ্জ লোকসভার যেজন প্রার্থী, কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী সাহেব হাইলাকান্দিত কিতা হইয়া ক্যাম্পেনিং করা, নিজাম ভাই আমার লগে আসুন, এর মানে কিতা টান থাকি নিজাম ভাই পপুলার। এই কথা কিতা আমার মুখের কথা না, তাই প্রেস মিট করিয়া কইতা নিজাম চৌধুরী সাহেব আমার লগে আসুন,
তাই না আমার লগে আছেন, তার মায়া আমার লগে আছে, এর মানে কি তা জানেন আমার কোনো পপুলারিটি নাই, নিজাম চৌধুরীর পপুলারিটি আছে, আমি ও হইয়া প্রপোগেন্ডা করবে তাই লোকে তো আর একটা কথা কইছেন তাই যে আপনার এমএলএ নিজাম চৌধুরী কংগ্রেসে জয়েন করার লগে যোগাযোগ খতরা যোগাযোগ করা ও কথাটা কিতা মানে জানেন যে হাবিব চৌধুরী ভাবে দেখছেন যে নিজাম চৌধুরী আলগাফুর বহুত পপুলার মানুষ, মানুষ তার লগে আছে, এর নাম লই আনি হামানি যায় চেষ্টা করা, তাই নেই মিশা একটা প্রপোগেন্ডা করিয়া এলাকান্দিত কিছু ফাও জমানির চেষ্টা করছিলা, এই অপচেষ্টা ব্যর্থ হয়ে যাব। ঠিক 3 দিন বাদে গৌহাটিত একটা বার্থডে পার্টি, একটা বাচ্চার জন্ম হয়েছিল, জাকির শিকদার করিয়া এমএলএ, এই সব এমএলএর দাওয়াত আছিল, হাফিজ রশিদ চৌধুরী সাহেব গেছিলা, সুজামুদ্দিনও গেছিলা, হৌ ফটোটা হাফিজ রশিদ চৌধুরী সাহেবর কেউ না কেউ পোস্ট করছেন। যদি হাইলাকান্দির সুজামুদ্দিন লস্কর আর নিজামুদ্দিন চৌধুরী যদি আনপপুলার হইতা, তো হাবিজ সাহেবর কার্যকর্তা হলে সুজাম বাইর আর হাবিজ সাহেবর ফটো দিয়া কিতা কইন যে সুজাম বাইরও দিলর মায়া আমরা লগে আছে, মানে হাবিজ সাহেব হাইলাকান্দিত কোনো ফ্যাক্টর না, তানে পাবলিকে খারাপ পাইন, তাই সুজাম ভাইয়ের ফটো খান তান আগে লাগাইন, একবার নিজাম ভাইয়ের ফটো এখান একলগে লাগাইন। এখন নিজাম ভাই আর সুজাম ভাই খাইল থাকি বারো যে সময় কইবা ঈদর বাদর দিন বলে আমরা হাবিজ সাহেবর লগে নাই, আমরা তালা সাবি মৌলা বদরুদ্দিন আজমল সাহেবর লগে আছে, তাই সারা মিশা মাত মারছেন, একজন হাফিজ হইয়া মিশা মাত মারছেন কইছেন রাজনীতি দলা। আপনি আপনার নিজের ক্রেডিবিলিটি যাই না, কেনে কংগ্রেস লইয়া যাই না হাবিজ সাহেব, আমি কৃষ্ণ ফরিয়ার হাইলাকান্দিত কেনে তার নিজের চেহারা লইয়া যাই না, কেনে তাই কমলাইকর চেহারা লইয়া যায় না, কেনে তাই সিদ্দিক ভাইয়ের চেহারা লইয়া যায় না, তাই সুজাম নিজামর চৌধুরী দুইজনের নিজাম চৌধুরী আর সুজাম লস্করের চেহারা লইয়া যাওয়ার পিছিয়ে রইশটা কিতা। এই কথায় 100% প্রমাণ করে যে হাবিজ সাহেবর কোনো সে নাই, মানুষের লগে কোনো সম্পর্ক নাই, ইউডিএফের প্রতি মানুষের আস্থা বিশ্বাস, ইউডিএফের এমএলএ হলের প্রতি আস্থা বিশ্বাস আছে, এটা হাবিজ সাহেব প্রমাণ করিয়া দিয়েছেন তার বক্তব্য থেকে। এই যে করিমগঞ্জ লোকসভার যে মানে আগর যে 8টা সমষ্টি আছে, এখন তো বর্তমানে 6টা হয়েছে, তো আমি যদি 8টা সমষ্টির হিসাব করি, তো সবচেয়ে মানে মজবুত অবস্থান আপনারা কোন সমষ্টিতে আছেন? আমরা সব সমষ্টির 75% মুসলিম ভোট পাই, প্রত্যেক সমষ্টির। মুসলমানে এটা এখন লাড়াছাড়া করা সবর মাত হইল মুসলমান এমপি হইতো। হিমন্ত বিশ্ব শর্মার লগে আমরা চ্যালেঞ্জ, হিমন্ত বিশ্ব শর্মার মতো মানুষে 11:30 কইছেন কিতার লাগি জানেননি, তাই জানোই না আমরা রে, বুঝোই না আমরা রে, যেন কংগ্রেস লগে খেলাই রে 11টা আমরা নাই, হনো তার অবস্থান হইল থড়ক বড়ক অবস্থান, ইগুইন ফাইমু কংগ্রেস এটা আমার পকেটের মানুষ, ইউডিএফ খেলার 3টা সিটও আজ পর্যন্ত সাহস হয়েছে না মুখ্যমন্ত্রী হওয়ার, যে এগুন জিতিমু কনফিডেন্টলি, তাই কিতা কইন 11.5 জিতিমুতে, 13 জিতিমুতে, 12 জিতিমুতে, 11 জিতিমু। আমি আজ চ্যালেঞ্জ করি আর মুখ্যমন্ত্রী যদি দম থাকে খাইল ডিক্লেয়ার করুক, সরাসরি চ্যালেঞ্জ করি আর আমি যে হয় আমি 3টা জিতিমু, 2টা জিতিমু, 1টা জিতিমু, করিমগঞ্জ জিতিমু হইয়া দেখা কোয়া চ্যালেঞ্জ দিয়া হোক না কনফিডেন্টলি, বাকি 11টা ফাইনাল খাইল করিমগঞ্জ ফাইনাল হওয়ার সাহস থাকে যে মুখ্যমন্ত্রী হোকুয়া, নগাঁও ফাইনাল হওয়ার ক্ষমতা থাকে যদি মুখ্যমন্ত্রী হোকুয়া, দুবড়ি তো তার ক্যান্ডিডেটও নাই, তাই তো রকিবুলের ইয়ে কাম করটা, তাই তো ওপেন স্টেটমেন্ট দিয়েছেন যে দুবড়িত রকিবুল হোসেন জিতা আমি চাই, আমি কামনা করি নানি, তার সাহস এর লাগি নাই। আমরার মানুষের উপরে কনফিডেন্স আছে, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর হাইলাকান্দি করিমগঞ্জের মানুষের উপরে কনফিডেন্স আছে যে অন্তত নিজের মুসলমান মানুষ এগু, যেহেতু আমরার সংখ্যা 64% ভোট প্রায়। আরে গতবার আমরা 1,25,000 ভোট থাকা বেশি থাকা অবস্থায় ইউডিএফে একবার জিতিছে আর একবার মাত্র 20,000 ভোটে হারিয়েছে, এবার 2.5 লাখ মতো মুসলিম ভোট বেশি আছে, আমরা কিতার লাগি না দিতাম। ক্যান্ডিডেট বিজেপির প্রক্ষেপিত, কংগ্রেস বিজেপির লগে, 2 এমএলএ বিজেপির লগে, কোনো অবস্থান নাই। হাবিজ সাহেবে গুছায় বিয়ানে উঠিয়া বিয়াল পর্যন্ত খালি মানুষ গালিতরা, ফিশারম্যানরে ক্রিমিনাল কইতরা, ভোটাররে খুদাইতরা, গালিতরা, যুব কংগ্রেসের বিরুদ্ধে সাসপেন্ড করাইতরা, অ্যাকশন লইতরা, কংগ্রেস অফিস হাইলাকান্দি হামাইতে পাররা না। এই অবস্থাত সরকারি চাকরিয়ান কিছু পাগল হয়েছেন কিতা লাগি জানি, চাকরি বাঁচাইবার লাগিন কম বেসাত পারিছে। আমি সাবধান করিয়ে দিই আর সরকারি চাকরিয়ান হল কিছুরে, আপনার আর কাম চাকরি করে আপনারা চাকরি করে যে প্রফেসর ছাত্র পড়াক কোয়া, সমাজের বিব্রতে বিভ্রান্ত করবা না, পলিটিক্স হিসাবে কয়েকজন সরকারি প্রেসারও পড়িয়া তারা নিজের ব্যক্তিগত স্বার্থর লাগিন, নিজের চাকরি বাঁচাইবার লাগিন, নিজের অবস্থান ঠিক রাখার লাগিন সরকারের প্রেসারে বার হয়েছেন কয়েকজন দলাল শ্রেণীর মানুষ, যারা কমিউনিটি বিক্রি করার বার হয়েছেন। আমি তারা হুঁশিয়ার করে দিয়ার সমাজের নিজের ব্যক্তিগত স্বার্থর লাগি সমাজ বেচিবা না। হাবিজ সাহেব বিজেপির ক্যান্ডিডেট, বিজেপির প্রক্ষেপিত ক্যান্ডিডেট, মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের লগে যে বার হইবে বিজেপির এজেন্ট ছাড়া কেউ বার হইতো না। এখন সেম হবে কংগ্রেসের মানুষও তো করছে, ডাটা দিয়া হোক, আমি ডাটা দিয়া হোক, আমার ভোট বিভাজন করতে পারি, আমরা ভোট বিভাজন না, গতবার আমরা ভোট বিভাজন করছি না, গতবার 1,20,000 কংগ্রেসে ভোট হইয়া 20,000 ভোটে ইউডিএফ হারাইছে, এর আগরবার আমরা এমপি আছিল, এর আগরবার হাবিজ সাহেবে
গৌতম রায়ের লগে প্যাক্ট হইয়া তখন বিজেপি আসিল না, তখন RSS বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ আসিল, গৌতম রায় মিনিস্টার, গৌতম রায়ের কাছে এই সিট তুলিয়া উপহার দিয়েছেন এই আবির চাপ, এই প্রার্থী আবার নিজে আইছেন আবার বিজেপি জিতানির লাগিন, কোন দুঃখে মানুষের ভোট দিতে তানে এইসব কথা হইব। যেহেতু আপনি দুঃখের কথা উঠাইছেন, দুঃখ তো আরেকটাও আছে এখানে, ডিলিমিটেশনের কারণে এখানে যে আজকে যে 64%-এর মতো মুসলিম মানে পপুলেশন, এই জায়গায় যে ডিলিমিটেশনের কারণে তো মুসলিম পপুলেশন বাড়িছে, কিন্তু এই ডিলিমিটেশনে যে করিমগঞ্জ লোকসভার যে 2টা সিট কাটা পড়ছে, এই 2টা সিট তো আপনার আর দলের তো আছে না, আমরা দলের আসিল না, এই কথাটা তো আমি কই আর আপনারা তো একদম জেনুইন পয়েন্ট একটা উঠাইছেন। আজ যে দল থেকে তাই খেলাইতরা, আমরা যখন কোর্টও কেস করছি, আইজও আমার নামে কেস করা আছে, কৌছে 8 আছিল, যেটা অ্যামেন্ডমেন্ট করছিল পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, ও অ্যাক্টরে আমরা যেটা অর্ডিনেন্স দিয়েছিল ওটারে রিজেক্ট করার লাগি আমরা কোর্টও সুজাম ভাই একটা কেস করছিলাম, আমি আর আমিনুল ইসলামের পার্টির একটা কেস করছিলাম, আমার আর আমিনুল ভাইয়ের কেস অ্যাকসেপ্টেড হয়েছে, এখনও কেস চলে, রঘুত পার্টি হয়েছেন কি কংগ্রেস না, লুরিন জ্যোতি অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টও, আমরা কোর্টও কেস করছি, হাবিব চাপে দেখা আমি কেস নম্বর দিয়া চ্যালেঞ্জ করিয়া করিয়ার আমরা কেস নম্বর দিয়া দেখাই দিব, আমরা কেস অ্যাকসেপ্টেড কেস সুপ্রিম কোর্টও চলের বাতিল করার লাগিন। আমরা স্টেটমেন্ট দিছি, আমরা দৌড়না দিছি, অ্যাসেম্বলির ভিতরে ফাইট করছি, অ্যাসেম্বলির বারে ফাইট করছি, রিপ্রেজেন্টেশন দিছি, ইলেকশন কমিশনে গেছি, আর আমি আবির চাপরে চ্যালেঞ্জ করি আর তাইন যে দল থেকে খেলাইতা কংগ্রেসের ভূপেন বরার আপনার টিভিত লাইভ লাগাইয়া দিন, ভূপেন বরা কইছেন এই ডিলিমিটেশন নিয়ে কংগ্রেস অত্যন্ত সন্তুষ্ট, খুব ভালো একটা ডিলিমিটেশন হয়েছে। বরাকবেলির 2টা মুসলিম সিট খাটার ক্ষেত্রে কংগ্রেস ওপেনলি সমর্থন করছে বিজেপির, কংগ্রেস এবং বিজেপির যৌথ প্রয়াসে, যেহেতু 2টা ন্যাশনাল পার্টি আমরা তার লগে ফার্সি না ফাইট করি, এখন কোর্টের দ্বারস্থ হয়েছি, ইনশাল্লাহ আমার কেস জেলা দিচ্ছি, আর ইনশাল্লাহ এই ডিলিমিটেশন আবার রিভিউ হইব, আমি কইয়ার দায়িত্ব লইয়া কইয়ার হাবিব চাপ যদি উকিল হিসাবে তাই যদি দায়বদ্ধতা আছিল, তাই ব্যক্তিগতভাবে তাই এই কেসটা করলা না কেনে যদি করিয়া তখন তাই ইলেকশনের আগে তাই কেস নাম্বার দেখো, আর আমিও দিব লাইভ কোন দিন বইতে আমার লগে ডিবেটও বকো, আমি ডাটা লইয়া বইমু, তাইনও ডাটা লইয়া বকো, আপনাকে এই সবার লগে রেডি আছেন? ইয়েস, যে কোনো সময় যে কোনো মুহূর্তে উইথ তথ্য উইথ ডাটা আমি হাবিব চাপের কইয়ের আমি সামনে বইয়া কইমু, তাই বিজেপির এজেন্ট আর তাই সামনে বইয়া খারিজ করি, লাইভ ক্যামেরা করেন কোন দিন বইতে ডাটায় কথা কইব। আমি তো সুপ্রিম কোর্টের কেসের নাম্বার আমি মিশা আনতাম পারতাম না, না তাই মিশা আনতে পারবা, কংগ্রেসের স্টেটমেন্ট তাই ভূপেন বরার হৌদিনের বদলাইতে পারবানি না, আমি বদলাইতে পারবো, আমি ওপেন চালাইয়া স্ক্রিনও চালাইয়া দেখাইব, আপনারা লাগাইন লাইভ ক্যামেরা, পাবলিক দেখুন, পাবলিকের সামনে 2 এতই যোগ সামনে ডিবেট হোক, আমি আবারও চ্যালেঞ্জ করি আর একটা কথা আমি ডাটা ছাড়া পাবলিক ডোমেইনও কইতাম না, আমি স্পষ্ট রাজনীতি করি। হাবিব চাপে তো অনেক মিটিং দেখা যায়, তাই নখন কইছেন পুরানা কিছু না, কিন্তু কইছেন এখন যদি থানে বুট দিয়া এমপি বানানি হয়, যেগু করছেন না যার 7 হয় না 27 হয় না তাই খেলে কেস করলেন, আগুর জবাব দেখে কইলা এমপি বললে তাই কইছেন পার্লামেন্টও গিয়ে তাই কিতা কয় আপনার করিমগঞ্জ লোকসভা সারা মানুষের ছাগল বাবুন না কিতা, একজন এমপিএ ডিলিমিটেশন প্রক্রিয়া বদলাই দিব নি, ডিলিমিটেশন প্রক্রিয়া বদলিবার হইলে আইদার সুপ্রিম কোর্টে বদলাইতো, গভর্নমেন্টে বদলাইতো, গভর্নমেন্টে আমরা বিপক্ষে গেছে, আসাম ইন্ডিয়াত গভর্নমেন্ট হইবার কোনো লাইন আছে নি, কংগ্রেসের 30 থেকে 35টা সিট হইব, আসাম প্রদেশ কংগ্রেস বিজেপির কাছে বিক্রি হওয়া একটা দল, তাই বিজেপির পক্ষে তো ক্যান্ডিডেট, তাই কি লাগিয়া বদলাই লিবা, তাই আরো সংবিধান বাছাই লইতা, গত 10 বছর সংবিধানের কোন ফাত্তা কান্তা ছিড়া হয়েছে আর কোন খালিকা তাই জোড়া দিতা, খানো সংবিধান রক্ষা করবার লাগে, খানো কোন ফাত্তা সংবিধানের সিগনেচার গুগল করেন চাই, হাবিব চাই ভাইয়া গাঁত যেতে মনে মাতিলে খামাইতো না, আমরা লোভে লাইগব বকু না, গুগল করেন না আপনি যে গত 10 বছরে নরেন্দ্র মোদী 27 নম্বর ফাত্তা ওখান টানবারি ছিড়ি লিছে, হাবিব চাপে গম লইয়া গিয়ে পেস্ট লাগাই দাও, তা আউরা মাত মাতিন না কিতা বুটু ভাইয়া ন কৌটো আসামিসা মাতিয়া কেস জিতা নাই, নেক্সটে কিতা চান্স আছে, হাবিব চাপের মতো এক এমপি তাই বিজেপির জিতানির এমপি তাই বিজেপিরে জিতাইলে তাই কিন্তু গিয়া কেমনে কিতা করবা, তান দলে স্যার বিজেপি জিতিত, তান ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে স্যার বিজেপি জিত, তান যুব কংগ্রেসে কর, তাই বিজেপির এজেন্ট মুখ্যমন্ত্রী কর, হাফিজ তার অ্যারেস্ট করো, তাই চ্যালেঞ্জ, এর বাদে তাই কি লাগিয়ে জিও করবা, সারা মানুষ ছাগল না কিতা, মানুষে বুঝেন না রাজনীতি, সব লাইভ করেন, মানুষ দেখেন করিমগঞ্জের আইলাকান্দির হাবিব চাপেরও দেখেন, আমিও রইমু দলের পক্ষ থেকে কোন দিন বইতে সামনাসামনি, যদি সৎ সাহস আছে, যদি কম বেচা তাইছেন না, পাবলিক ইন্টারেস্ট আইছেন সামনাসামনি বকুয়া, আমরা এটার যেহেতু আপনি চ্যালেঞ্জ যখন দিছেন সামনাসামনি বকুয়া, আমরা এটা মানে হাবিব চাপের কাছে মেসেজটা হুসাইমু, আর এটা মানে লাইভ কোন দিন বইতা লাইভ ডিবেট ওপেন লাইভ ডিবেট বইমু, কিতা আছে করিমগঞ্জ বড় মাঠ এখান নিলাম বাজার মাঠ বইন, লাইভ ক্যামেরা লাগাইন, সারা মানুষ দাওয়াত দেন, আমেরিকা জেলা ইলেকশন হয়ে ডাইরেক্ট হোক, আর তাইনো স্ক্রিন লাগাইল থাকুক, ভূপেন বরাই ডিলিমিটেশনের দিন কইছে এই ডিলিমিটেশন আমরা মানি, তাই নিজের নাগরিক হিসাবে করিমগঞ্জের একজন সুনাগরিক হিসাবে এখানে প্রতিবাদ করিলেন, আমার ওখান কই পেটে পেটে যদি খেয়ালও আসলো পালা বুট খেলাইতা, তান কোনো খেয়াল আসলো না,
আখতা কিতার লাগিন তাই নুসলিলা কোন শক্তির লাগি নুসলিলা কোন স্বার্থে উসলিলা কিতার লাগিন তাই আখতা উঠিল পাবলিকের সাথে তাই গিয়া করছেন না মুখ্যমন্ত্রীর স্বার্থে 100 এভিডেন্স দিয়ে আপনারা আমি কই মুখ্যমন্ত্রীর স্বার্থে আপনি পাবলিকের স্বার্থে হইলে যেদিন ডিলিমিটেশন হইল আবিদ সাহেব বলিষ্ঠ উকিল ভেন্নাথ করি সুপ্রিম কোর্টে গিয়া কেস টুকিয়া কইতে আসলা করিমগঞ্জর 2 সিট হাইলাকান্দির মুসলমান সিট গেছে আমি মরি যেতাম কারণ কেস করিয়া কইছিলেন তাই কইছিল না তো খালি মাতিলে খামাইবনি সামনে আপনি এক্সটেজও মিটিং করি না কিতা অসুবিধা আছে পাবলিকে জাজ করুক না না এটা আমরা করব পাবলিক তানে কইন প্রত্যেকটা ডায়াস বানানি হোক তান আর আমার আর পাবলিকের কাছে টান বক্তব্য রাখবো আমি আমার বক্তব্য রাখি তান যদি সৎ সাহস আছে সততা আছে তাই যদি বিজেপির এজেন্ট নাই তো সামনে পাবলিকের কাছে ক্লিয়ার করা হয়ে যাক কোন দিন কইতা খানো বইতা কোন জায়গাত মিটিং করতা হোক না, আপনি তো রেডি আছেন তখন হাবিচাবর তো পারমিশন লাগবে তখন থান লয়ে মাতিয়া আমরা এটার ব্যবস্থা করব তাই নিজাম চৌধুরীর বিরুদ্ধে গিয়া কইবা নিজাম চৌধুরী আমার কাছে আইছে নিজাম চৌধুরী লাগান একজন এমএলএ তার বয়সে বহুত ছোট তাই কি এইগুলি মিসামাত মাতিয়া নিজাম চৌধুরী জয়েন করলে আর গিয়ে কয় তার মাথা তাউল জল তুললি সেটা কইন যেন তা মাথা আমরা ভাল লাগেননি তুমি বিজেপি জিতাইতে এসো জিতাও নিজের পজিশনটাও ঠিক রাখিয়া জিতাও না কিতার লাগি গিয়া সুজামর ফটো নিজামর ফটো লাগাইয়া গুরোরায় নিজের যদি গোটো কোনটা নাইতে আও কেন তাত তো ধন্যবাদ আপনারে সময় দেওয়ার লগে আর আমরা ভিউয়ার্সের উদ্দেশ্য কই আর আপনারা নিশ্চয় মানে শুনছেন সাজু ভাইয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ধরনের লজিক্যালি হোক ক্রনোলজিক্যালি হোক তাই মানে এগুলো রিপ্লাই দিয়েছেন আপনারা বিবেচনা করবা আর তাই একটা চ্যালেঞ্জ করছেন যে হাবিচাবর লগে তাই ফেস হবার লগে আর আমরাও মানে তার চ্যালেঞ্জটারে মানে হাবিচাবর কাছে মেসেজটা বুঝাইমু দেখা যাক হাবিচাবে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন কিনা যদি করেন তাহলে আপনারা সামনে জনগণের সামনে আমরা একটা প্রোগ্রামের ব্যবস্থা করব থ্যাংক ইউ ধন্যবাদ আর আমি আশা করি হাবিব সাহেবে জনগণরে হাসামিসা প্রমাণ করবার একটা সুযোগ দিবা নিলামবাজার মাঠে একটা ডিবেট হোক লাইভ ক্যামেরা লাগাইয়া উইথ তথ্য উইথ ডাটা তাই মুরব্বী মানুষ আমি তান কোনো অসুবিধা হোক আমি কেন চাইতাম না তাই নিয়ে গুছা বেশ হয়েছে তান কংগ্রেস ইতারেও গুলিতরা আখতা তো আমি চাইবো তার লগে বয়সর তান যে বয়সর সম্মান রাখিয়া তথ্যভিত্তিক একটা ডিবেট হোক আর পাবলিকে ওটার থেকে ক্লিয়ার হয়ে যাক খার উদ্দেশ্য কিতা খার ইন্টেনশন কিতা আমি আশা করি তাই না আমার এই আহ্বানরে জনস্বার্থে তাই অ্যাকসেপ্ট করবা বলে আমি আশা করি থ্যাংক ইউ ধন্যবাদ শুক্রিয়া